প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে দেখতে দেখতে প্রায় তোমাদের 12টা ক্লাস আমি নিয়ে ফেলেছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের। আজকে আমার 13 নম্বর লেকচার এবং তোমরা এই 13 নম্বর লেকচার যেটা আমি করতে চাচ্ছি ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমীকরণের রূপান্তর। ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমীকরণের রূপান্তর যেমন ফর্মটা কেমন হবে সেটা হলো আমাদের প্রথম প্রশ্ন। ফর্মটা থাকবে f(x, xd) আর y d' ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই আকৃতির যদি থাকে সেই ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সমাধান কি করে করতে হয় তাই তোমাদের মাঝে আজকে আমি উপস্থাপন করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এইটা উপস্থাপন করতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রথমত এটা কিভাবে করতে হয় সেই টেকনিকটা তোমাদেরকে শেখা দরকার। আমি তোমাদের সেই টেকনিক নিয়ে তোমাদের মাঝে প্রথমত হাজির হতে চাচ্ছি। টেকনিকটা হচ্ছে আমরা যখন এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো করব তখন ধরবো x = e⁻u এবং y = ধরবো e⁻t। স্বভাবত কারণে তোমরা জানো তাহলে u তোমরা জানো ln of x আর এখানে v ln of y। তোমরা এই দুটা জিনিস সবাই জেনে নিচ্ছো। এখন এই u ln of x হলে তোমাদের এখানে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এই জিনিসটা আমার লাগবে কিনা আমি একটু জাস্ট du/dx = 1/x কথাটা লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত জাস্ট আমি লিখলাম কারণ তোমাদের এর সাপেক্ষে এটা যখন আমি ধরবো তার সাপেক্ষে তোমাকে আমার এটা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমার প্রথম কথা। যখন আমি এটা করব তখন আমাদের দুইটা জিনিস ধরতে হবে। একটা জিনিস হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো লেট d = একটা জিনিস থাকবে আর একটা লাগবে আমার কি আছে দুইটা জিনিস d' = লাগবে। এই d = লাগবে del আর del/del আর del' লাগবে del/del। এই দুইটা জিনিস আমাদের একটু সবসময় লক্ষ্য করতে হবে এবং এই জিনিসটা আমাদের একটু দরকার। আসো আমরা এর সামনের দিকে এগোতে থাকি। দেখো এখানে যদি আমি দেখো হেয়ার লিখলো হতো হেয়ার del z/del x। দেখো তো del z/del x এর মান আমি বের করতে চাচ্ছি কারণ আমি যখন অঙ্ক করব যখন কোনো সমীকরণ লিখবো তখন del z/del x এর এই আকৃতি থাকবে বিধায় বা এর দ্বিঘাত বা এর ত্রিঘাত সমীকরণ থাকবে, সেই কারণে আমি এই জিনিসটাকে করে নিতে চাচ্ছি। কিন্তু আমার এখানে আছে ইউর সাপেক্ষে, তাহলে আমি যার সাপেক্ষে থাকবে তার সেটা আমাদের নিতে হয়। এটা তোমাদের সব আগে থেকেই জানা del z/del u, তাহলে আমি লিখতে পারি del u/del x। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যখন তুমি জানো তখন তোমরা এই জায়গা থেকে একটা কাজ করে নিতে পারো। কি কাজটা একটু দেখো। এর মান কিন্তু আমি আগে থেকে বের করে নিয়েছি 1/x। যেহেতু 1/x বের করেছি তাহলে কি আমি বলতে পারি, এখানে লিখি দেখো আমি del z/del x = এটুকের মান কত 1/x। 1/x del z/del u। এখন আমি এটাকে বাম দিকে নিয়ে আসতে চাচ্ছি del z/del x = del z/del u। প্রিয় শিক্ষার্থী, যখন আমার এইটুক হবে তখন আমি এই জায়গাটা একটু সুন্দর করে লিখে নিতে চাচ্ছি। সেই লেখার পদ্ধতিটা তোমরা একটু শিখে নেবে। আমি এখানে জেডটাকে সরিয়ে দিতে চাচ্ছি কারণ একটু পরেই আমি যখন সমাধানে আসব তখন আমার কাজটা লাগবে। আমি যখন সরিয়ে দিব তখন এটাকে লিখতে পারি del x = del u। এইটার সমান আমরা ধরেছি d। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা x del x অফ z আছে যদিও তাহলে ওখানে dz হবে, সেটা এই জিনিসটা আমরা ওইখানে লিখবো। এটা আমি আগে একটু লিখে নিতে চাচ্ছি। এখন দেখো আমি যে অঙ্কগুলো করবো দেখবা সেকেন্ড ডেরিভেটিভ আছে। সেকেন্ড ডেরিভেটিভ হওয়া মানে হলো এটাকে আবার ডিফারেন্সিয়েট করা। আবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এখানে লিখতে হয় del² z/del s²। তাহলে আমি দেখি এইটাকে আমি যদি লিখি del x অফ কি লিখবো del z/del x। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই কথাটা লিখবো তখন দেখো del z/del x এর একটা মান আমরা আগে থেকে জানি। কি মানটা জানো? সেই মানটা আমি এখানে বসিয়ে দিতে চাচ্ছি। মানটা হচ্ছে del x অফ 1/x del z/del of u। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কাজটা
অনায়াসে এখন করে নিতে পারবো যদি কিনা তোমরা এই লাইন পর্যন্ত বুঝো। এখন ডেল জেড বাই ডেল ইউ কে যদি ইউ ধরো আর এটাকে নিচে যদি এক্স কে যদি ভি ধরো, তাহলে এখানে ডিফারেন্সিয়েটটা হবে ইউ বাই ভি আকৃতি। ইউ বাই ভি আকৃতির সূত্র তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ে আসছো, ভি ডিফারেন্সিয়েট ইউ মাইনাস ইউ ডিফারেন্সিয়েট ভি ডিভাইডেড বাই বি স্কয়ার। সেই কাজটা যদি তুমি এখন করতে চাও তাহলে দেখো আমি এই জায়গাটা একটু লিখে নেই, তোমাদের সকলের এই কাজটুকু হয়ে যাবে। কি কাজ করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু দেখো আমি কি করতে চাচ্ছি। দেখো আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। কিভাবে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি? ইউ বাই ভি। তাহলে ভি ডিফারেন্সিয়েট ইউ, তাহলে আমার এখানে কি হলো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এস স্কোয়ার ইকুয়াল টু কি হলো তাহলে এক্স এক্স ডিফারেন্সিয়েট বাই, তাহলে কি হলো এটাকে একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ইউ স্কোয়ার। দেখো আমরা এর সাপেক্ষে করতে পারি না বিধায় এখানে আমাদের আর একটা কি জিনিস থাকবে, ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস মাইনাস। এবার কি হবে এইটা ডেল 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 জেড বাই ডেল ইউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত যখন তোমাদের আসবে তোমরা দেখো তখন এখানের মানটা আসছে এক্স ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার ডিভাইড ইন্টু হলো অন বাই এক্স মাইনাস ডেল জেড বাই ডেল অফ ইউ ডিভাইডেড বাই এস স্কোয়ার। একটু লক্ষ্য করে দেখো এস স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এস স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ইউ স্কোয়ার মাইনাস ডেল জেড বাই ডেল অফ ইউ। আমরা যদি এখন সেই আগের মতো ডি এর মানটা এখানে বসাই তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই এই জিনিসটা পাবে। এখানে পাচ্ছ ডেল ডি স্কোয়ার মাইনাস ডি, তার সাথে আছে একটা জেড। এটাকে যদি সাধারণ ফর্মুলা তুমি লিখতে চাও তাহলে তুমি লিখতে পারো ডি ইন্টু ডি মাইনাস ওয়ান অফ জেড। তুমি সাধারণ ফর্মুলা যদি লিখতে চাও তাহলে তুমি পাবা ডি ইন্টু ডি মাইনাস ওয়ান অফ জেড। প্রিয় শিক্ষার্থী যখন আমরা আমাদের এই অঙ্কগুলো অধিকাংশই সেকেন্ড ডেরিভেটিভ বিধায় আমরা এই পর্যন্ত নিলাম। যদি আরেকটা থাকতো তাহলে ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু আসতো। এখন এই পর্যন্ত যখন আমাদের আসলো ইন সিমিলার ওয়ে একইভাবে যদি আমি ইউ বি এর সাপেক্ষে করি তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াবে ইন সিমিলার ওয়ে। তোমরা লিখে নাও ইন সিমিলার ওয়ে। আমরা একই পদ্ধতিতে সিমিলার ওয়ে কি কাজ করতে চাচ্ছি, এখানে যেমন কোথায় ছিল এক্স ডেল জেড বাই ডেল এক্স এর মান বের করেছি। এবার আমরা বের করতে চাচ্ছি ওয়াই ডেল ওয়াই এইটা ইকুয়াল টু, তাহলে আমরা এই কাজটা লিখতে চাচ্ছি এল ডেল ওয়াই ইকুয়াল টু ডি প্রাইম আবার ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে চাই ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস ওয়ান। এখন যদি কিনা এখানে জেড লিখি তাহলে আমাদের এখানে জেড লিখলে এখানে জেড লিখতে হয়, এখানে একটা জেড চলে আসে, তাহলে আমার এখানে ডেল স্কোয়ার জেড। দেখো তাহলে যে কোনো অঙ্ক আমরা যখন করতে যাব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যদি তুমি এখানে জেডটা না লেখো তাহলে এখানে ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস ওয়ান লিখতে হবে, জেডটা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই নিয়মটা শিখতে পেরেছো। এই নিয়মটা যদি শিখতে পারো তাহলে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে কিভাবে এর প্র্যাকটিস করতে হয় সেই কাজটা শুরু করব। দেখো অঙ্কগুলো তোমাদের কাছে খুবই চেনা এবং খুবই সহজ মনে হবে যদি কিনা এই কথাটা মনে রাখতে পারো। এবার দেখো প্রথম কাজটা আমি লিখতে চাচ্ছি, অঙ্কটা একটু বড় অঙ্ক দিয়েছি। দেখো আমার কথা ছিল এস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস আমার আছে 3xy ডি প্রাইম 3xy ডি প্রাইম প্লাস আছে 2y স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার 2y স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার। তারপরটা আছে আমি দিয়েছি এখানে 5y ডি প্রাইম প্লাস 5y ডি প্রাইম, তারপরে দিয়েছি আমি মাইনাস টু অফ জেড। দেখো অনেক বড় অঙ্ক দিয়েছি ইকুয়াল টু আমি প্রথম অঙ্কটা আমি 0 দিয়েছি, পরেরটা এক্স এর ফাংশন দিয়েছি। তার মানে এখানে 0 মানে হলো আমি বলেছিলাম ফাংশন অফ এক্স ওয়াই, এখানে 0 হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার ওখানে 0 চলে আসছে। আমি 0 দিয়ে করি, নেক্সট টাইমে আমি এক্স ওয়াই দিয়ে করি। প্রিয় শিক্ষার্থী যখন আমি এই অঙ্কটা করব
তখন আমাদের আমাদের কাজটা এইটা থেকে কি করে একটু আগে যেভাবে আমি অন্তরীকরণগুলো করে মানগুলো বের করেছি সেই ধাপে আমি অগ্রসর হতে চাই। এই ধাপে অগ্রসর হওয়ার জন্য তোমাকে যখন তুমি সমাধান করবা তখন তুমি লিখবা লিখবো লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ। আমরা লিখবো কি লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ। দেখো তোমাদের এই জায়গা থেকে আমরা আগে করেছিলাম ডি ইকুয়াল টু লন অফ এক্স, আমি দরকার ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু অন বাই এক্স। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছো বা জানো বা জানবে। আবার ভি ইকুয়াল টু যদি বলি তাহলে ওয়াই ইকুয়াল টু যদি বলি ই টু দি পাওয়ার ভি, দেখো তাহলে ভি ইকুয়াল টু লন অফ ওয়াই। এই পর্যন্ত তোমরা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দুইটা নোটেশন ধরে নিব যেটা আমি আগে ধরিনি। সেটা দেখো আমি এখানে ধরতে চাচ্ছি, দেখো আমি এখানে লিখে দেই লেট ডি ডি অন ইকুয়াল টু, আগে যেখানে একটু আগে যে সূত্রটা করেছি কমন কিসের জন্য শুধু ডি লিখেছিলাম আর একটা ডি প্রাইম লিখেছিলাম, আমি এখানে ডি ইকুয়াল টু লিখতে চাচ্ছি ডেল ডেল অফ ইউ। আর ডি অন প্রাইম, দেখো ডি অন প্রাইম ইকুয়াল টু আমি লিখতে চাচ্ছি তখন ডেল ডেল ভি। দেখো এই দুইটা কথা তোমাদের একটু মনে রাখতে হবে। আমি যেখানে ডি দিয়ে বলেছিলাম সেখানে ডি অন দিয়েছি, যেখানে আমি ডি প্রাইম দিয়েছি সেখানে ডি অন প্রাইম দিয়েছি। তাহলে অঙ্কটা আমার কি দাঁড়ায় এক্স এর দ্বিঘাত, তাহলে কি হবে ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস অন, আচ্ছা ডি অন ইন্টু ডি অন মাইনাস অন। প্রথমটা হবে ডি অন ইন্টু ডি অন মাইনাস অন। এখন দেখো এইটা থেকে মাইনাস থ্রি ডি ডি অন। প্রিয় শিক্ষার্থী, পরেরটা হবে থ্রি ডি অন, তাহলে ডি অন প্রাইম, তাহলে কি হলো ডি অন আগের অনুযায়ী, তাহলে ডি অন প্রাইম। এরপরটা থাকছে টু ডি অন প্লাস টু ইন্টু ডি অন তার প্রাইম, তাহলে ডি অন প্রাইম মাইনাস অন। এই পর্যন্ত আশা করি সবাই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। প্লাস ফাইভ ডি অন প্রাইম মাইনাস টু। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই মানটা যদি বসানো শিখো তাহলে তোমাদের অঙ্কের 80% হয়ে গেছে। এটা ইন্টু জেড আছে ইকুয়াল টু তোমাদের 0 আছে, তোমরা সেই মানটা ইকুয়াল টু 0 রেখে নাও, তোমাদের সকলেই ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে। এবার দেখো আমি একটু গুণ করে নেই, ডি অন স্কোয়ার মাইনাস ডি অন থাকে, এটাকে আমি একটু পরে লিখতে চাচ্ছি আমার অঙ্কের সুবিধা। আর কি থাকলো থ্রি ডি অন প্রাইম। এবার দেখো টু ডি অন স্কোয়ার, আমি এখানে লিখতে চাচ্ছি টু ডি অন স্কোয়ার প্লাস টু ডি অন ড্যাশ স্কোয়ার। আর এখানে একটা ডি অন ছিল, আমি ডি অনটাকে এখানে লিখে দিতে চাচ্ছি, ডি অনটা মাইনাস ছিল, মাইনাস ডি অনটা লিখে দিতে চাচ্ছি। যদিও এটা একটু পরে লিখলে আমার জন্য একটু সুবিধা হতো, তারপর আমি তোমাদেরকে লিখে দিলাম। আর কি থাকে, আর কি থাকছে আমার এখানে দেখো টু ডি অন প্রাইম মাইনাস, আমি লিখে দিই একটা লাইন বেশি লিখি, ডি অন প্রাইম প্লাস ফাইভ ডি অন প্রাইম মাইনাস টু। আশা করি সবাই এই পর্যন্ত লেখাটা এবং যোগ বিয়োগ করাটা তোমরা বুঝতে পেরেছ। আমি এর সাথে লিখে দিতে চাচ্ছি জেড ইকুয়াল টু 0। দেখো এবার আমার আসছে ডি অন স্কোয়ার মাইনাস থ্রি ডি অন প্রাইম প্লাস আমার কি আসছে টু ডি অন স্কোয়ার, টু ডি অন প্রাইম স্কোয়ার। এবার দেখো আমার এখানে থাকছে মাইনাস ডি অন, আর কি থাকছে মাইনাস ডি অন প্লাস থ্রি ডি অন প্রাইম মাইনাস টু। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমার সর্বসাকল্যে এসে অঙ্কটা দাঁড়ালো। এখন দেখো এইটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে চাচ্ছি, এটাকে আমরা অন্যভাবে এটাকে মূল্যায়ন করতে চাচ্ছি। যেহেতু এটা করতে চাচ্ছি তোমাদের জন্য সেই কাজটা একটু দেখো আমরা করে ফেলি। আমি যদি এটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে আমার এখানে দাঁড়াবে ডি অন মাইনাস ডি অন প্রাইম মাইনাস টু ইন্টু ডি অন মাইনাস টু ডি অন প্রাইম প্লাস অন ইন্টু জেড সবাই সাথে আছে ইকুয়াল টু 0। দেখো এইটুকু তুমি বাসায় বসে প্র্যাকটিস করে এটাকে কমন নিয়ে এই কাজটা করে নেওয়া যায়। আমি সেই কাজটা তোমাদের এখান থেকে একটু করে নিয়েছি। এইটা যখন হবে তখন তোমাকে কি করতে হবে, রিকোয়ার্ড সলিউশনে চলে আসতে হবে। দেখো এখন আমি সলিউশনটা একেবারে উপরে গিয়ে লিখি, তোমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি সলিউশনটা লিখতে চাচ্ছি। দেখো
একেবারে উপরের দিকে তুমি কি লিখি তুমি একটু তাকাও। আমি যখন উপরে লিখবো তখন আমার আসবে সেন্স দ্য সলিউশন ইজ। আমার এখন এই সেন্স দ্য সলিউশন আমরা এই সলিউশনটা এখন লিখতে চাচ্ছি কার? আমরা অলওয়েজ কি করেছি? জেড দিয়ে। জেড ইকুয়াল টু বলতে চাই ই টু দি পাওয়ার টোয়াইস ইউ। জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার টোয়াইস ইউ। আমরা একটা ফাই অন ভি প্লাস ইউ, ফাই অন ভি প্লাস ইউ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ ফাই টু, আর একটা আসবে ভি প্লাস টোয়াইস ইউ। দেখো এই কথাটা যখন তুমি পারবে, এই কথাটা যখন তুমি পারবে, তখন দেখো তোমাদের অনায়াসে যে কোনো অঙ্ক তুমি করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এটুকু হলো, দেখো এরপর আমি একটু সিস্টেমে চলে আসি। বি এর মান আর ইউর মানটা বসাতে চাচ্ছি। বি এর মান আর ইউর মান যখন বসাবো তখন দেখো তুমি এখান থেকে পাও ই টু দি পাওয়ার ইউ স্কয়ার ফাই অন অফ, আমি যদি বলি ভি সমান ছিল আমাদের লন অফ ওয়াই আর ইউ সমান ছিল লন অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দুইটা জিনিস এখান থেকে পেতে পারে। আর ই টু দি পাওয়ার ইউ তা প্লাস ই টু দি পাওয়ার ইউ, তার উপর একটা যদি আমি মাইনাস ওয়ান দিই, দিতেই পারি, কারণ আমি এটাকে এভাবে লিখতে আমাদের কোনো সমস্যা নেই। আর কি চাই? ফাই টু অফ লন অফ ওয়াই প্লাস টু লন অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই কোয়েশনটা এরকম লেখা যায়। লেখা গেলে আমি ই টু দি পাওয়ার ইউ তার স্কয়ার দিয়ে আবারও লিখতে চাচ্ছি। এখানে লন অফ এক্স ওয়াই লেখা যায়, ফাই অফ লন অফ এক্স ওয়াই লেখা যায়। এখন দেখো তুমি এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে ইচ্ছে করে দিতে পারো, আবার লিখতে পারো ই টু দি পাওয়ার ইউ তার ইনভার্স, ই টু দি পাওয়ার ইউ তার ইনভার্স। এবার লেখো ফাই টু লন অফ এটা যদি স্কয়ার করি তাহলে ওয়াই এক্স স্কয়ার বা এক্স ওয়াই স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই। তোমরা যে যেভাবে লিখতে চাও সেভাবেই অঙ্কটা লিখতে পারো। এবার আসো, ই টু দি পাওয়ার ইউ সমান আমাদের একটা মান ছিল। দেখো আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ, তার আমার কি হলো এখানে এক্স স্কয়ার ফাই অন লন অফ এক্স ওয়াই, ফাই অন লন অফ এক্স ওয়াই। এবার কি থাকবে? ই টু দি পাওয়ার ইউ মানে হলো এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অথবা তুমি ইচ্ছা করলে লিখতে পারো অন বাই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ফাই টু লন অফ এক্স স্কয়ার ওয়াই। আমি এখন এই ফাই অন আর ফাই টু না লিখে ফাংশন দিয়ে লিখব, যেটা হলো আরবিটারি ফাংশন। কি ফাংশন লিখবো? এক্স স্কয়ার এপন লন অফ এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে এভাবে লিখতে পারি এপন লন অফ এক্স ওয়াই। তুমি যদি এটাকে এভাবে লিখো তুমি তোমার সুবিধা মতন তুমি লিখতে পারো, অথবা এইটাকে যদি তুমি লনটাকে বাদ দিয়ে ফাংশন অফ এক্স ওয়াই দিয়ে লেখো, হ্যাঁ এটাকে এক্স ওয়াই দিয়ে লেখো, আর অন বাই এক্স ইকুয়াল টু ফাংশন অফ এফ টু, এখানেও তুমি এক্স স্কয়ার ওয়াই কথাটা লিখে নিতে পারো। এই দুইটা কথা তুমি যদি লেখো তখন তোমাকে বলতে হবে এফ ওয়ান এবং এফ টু হচ্ছে আরবিটারি ফাংশন। কি হয়ার? দেখো হয়ার এফ ওয়ান ও এফ টু হলো আরবিটারি আরবিটারি ফাংশন। বেশ, তাহলে তোমাদের অঙ্কটা সলিউশন হয়ে গেল। দেখো আমরা কি করেছি, আমরা এইটা কি করে মানটা রূপান্তর করা যায় ডেল ইউ বাই ডেল এক্স আকৃতির, সেই কাজটা করে করে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের একটা অঙ্ক তোমরা আশা করি বাসায় গিয়ে তোমরা সবাই করতে পারবে এবং তোমরা এই অঙ্কগুলো একদমই সোজা। আমি তোমাদের আরো একটা অঙ্ক করাতে চাচ্ছি, তোমরা এবার একটু দেখো। এই অঙ্কগুলো তোমাদের কাছে সব সময় খুবই ইজি লাগবে, কারণ হলো অঙ্ক দেখো কোনো ঝামেলা নেই, নিরবিচ্ছিন্ন ভাবে তুমি তোমার অঙ্কটা করতে পারো। আর একটা অঙ্ক দিয়ে দেখো অন্য প্যাটার্নে যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে। প্রথম কাজ হচ্ছে আমি অঙ্কটা তুলে ফেলবো। কিভাবে তুলেছি দেখো, এস স্কয়ার, দেখো এস স্কয়ার ডেল স্কয়ার ডিভাইডেড বাই আছে ডেল স্কয়ার। একবারে জেড দিয়ে দেবো, তাহলে দিলাম জেড স্কয়ার। এরপরে আছে আমার প্লাস টু ওয়াই এক্স আমার এখানে আছে ডেল স্কয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই। এবার আমার আছে টু প্লাস ওয়াই স্কয়ার ডেল স্কয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল
দেখো ইকুয়াল টু আবারও আমি দিয়েছি, আবারও এটা কি দিয়েছি, 0 দিয়েছি। আবারও একটা অঙ্ক আমি করেছি, কারণ এটা অন্য প্যাটার্নে লেখা, একটু আগের মতো নেই। যেহেতু আগের মতো নেই, তখন তোমাদের স্বাভাবিক কারণে একটু কষ্ট হতে পারে বা সমস্যা হতে পারে ইত্যাদি, এই কারণে আমি এটাকে এভাবে লিখেছি। যেভাবেই করি না কেন, লেট এক্স ইকুয়াল টু লিখতে হবে সেই আগের মতন ই টু দি পাওয়ার ইউ। তার মানে হইল ইউ ইকুয়াল টু লন অফ এক্স, আর লাগবে আমার ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 1 বাই এক্স। আর y ইকুয়াল টু লিখতে হবে ই টু দি পাওয়ার ভি, দিস ইমপ্লাই ভি ইকুয়াল টু লন অফ ওয়াই। দেখো তাহলে আমরা পাচ্ছি ডেল ভি বাই ডেল ওয়াই। এটা লাগে না যেহেতু, এই জন্য আমি এটাকে আর লিখলাম না, এটা আমার কোনো অ্যাপ্লিকেশন নেই। এবার দেখো এইটা যখন আমার হবে, তখন আমাদের দুইটা নোটেশন ধরতে হবে। আমরা আগে ধরেছিলাম ভি ইকুয়াল টু ডেল ডেল অফ ইউ, আমরা লিখেছিলাম ডি ইকুয়াল টু ডেল অফ, আর ডি প্রাইম ইকুয়াল টু বলেছিলাম ডেল অফ ওয়াই। এই দুটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। এই মনে রাখার পরে আমরা সবাই একটু কাজ করব। এইখানে আগের মতো আবারও আমি দুইটা নোটেশন ব্যবহার করব, একটা ডিওন, একটা ডিওন প্রাইম। এখন দেখো ডিওনটাকে আমি কি লিখতে চাচ্ছি, দেখো ডিওনটাকে আমি কি লিখতে চাচ্ছি এবং ডিটা কি লিখতে চাচ্ছি। এটাকে আমি লিখতে চাচ্ছি ডেল অফ ইউ, আর ডিওন প্রাইম ইকুয়াল টু লিখতে চাচ্ছি ডেল অফ। এই নোটেশন গুলো জানলে, এই নোটেশন গুলো পারলে তোমাদের কখনো কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। আমি আগে ইকুয়েশনটা বানিয়ে নেই। হেন্স দ্য ইকুয়েশন ইজ, হেয়ার দ্য ইকুয়েশন বা হেন্স দ্য ইকুয়েশন, হেন্স দ্য ইকুয়েশন ইজ কি হবে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার। দেখো প্রথমটা ডেল এক্স, ওই যে দেখো ডেল এক্স হলো ডি, তার স্কোয়ার দেওয়া আছে, তাহলে ডেল স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2xy ডেল ড্যাশ 2ly d ড্যাশ, আর কি আছে y স্কোয়ার d ড্যাশ স্কোয়ার। এটা কার সাথে আছে ফাংশনের, দেখো কার, জে, এই জে ইকুয়াল টু কি হবে, জি। দেখো আমার তাহলে ইকুয়েশনটা লেখা শেষ, আমার তাহলে ইকুয়েশনটা লেখা শেষ। এই ইকুয়েশন থেকে যখন আমি সমাধান করতে যাব, তখন আমি কোনটা লিখেছিলাম আগে, ডিওন, কি লিখেছিলাম, ডিওন প্রাইম। এই ডিওন এবং ডিওন প্রাইমে আমি রূপান্তর করে নিব। যেহেতু সবেমাত্র আমি এই কাজটা করে আসছি, এই কারণে আমি এখানে এইটা ডাইরেক্ট উত্তরটা লিখে দিতে চাচ্ছি। এটার মান কি, আমরা লিখেছিলাম ডিওন মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা যেহেতু কেবলই আমি করে দিয়েছি, এই জন্য আমি এটা করে সময় নষ্ট করতে চাচ্ছি। এবার দেখো, আর এখানে 2x d প্রাইম, এটার পরিবর্তে আমাদের মনে আছে ডিওন ড্যাশ, তাহলে কি হলো 2 ডিওন ড্যাশ। আর পরেরটার জন্য আসবে ডিওন প্রাইম ইন্টু ডিওন প্রাইম মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের সকলে এই পর্যন্ত লেখা লিখতে কারো কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমাদের অঙ্কের মূল ধারাটায় তুমি চলে আসছো। দেখো যখন তোমার এই অঙ্কটা হয়ে যাবে, তখন তুমি এখানে কি লিখতে পারো সেটা আমি তোমার একটু দেখো। আমি এখানে ডিওন স্কোয়ার মাইনাস ডিওন, আর এখানে লিখতে পারি 2 ডিওন প্রাইম প্লাস ডিওন স্কোয়ার মাইনাস ডিওন প্রাইম অফ জে ইকুয়াল টু 0। দেখো আমি যদি এইটা আর এইটা ব্যবহার করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডিওন প্লাস ডিওন প্রাইম তার বলেছে। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এইটা লিখব, বাকি যা আছে সেখান থেকে আমি মাইনাস কমন নিলে ডিওন প্লাস ডিওন প্রাইম, এটা আমি লিখতে পারি। এইটা লেখার পরে আমি ব্র্যাকেট দিলাম, এবার 0। তোমাদের এই ব্যাপারে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু সমস্যা হওয়ার কথা নয়, সেই কারণে তুমি এই পর্যন্ত লেখা আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। এবার আমি এটাকে একটু কমন নিয়ে কি করা যায় সেই কাজটা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি যদি কমন নেই, কি কমন নিতে পারি তোমরা এটা একটু দেখো।
তোমাদের সকলেরই এই ব্যাপারটা জানো। কিভাবে কমনটা নিব, সেই কমন নেওয়ার ধাপটা যদি তুমি বুঝো তাহলে তুমি এটা পারবে। কিভাবে কমন নিতে, দেখো তো এটা কমন যাচ্ছে কি ডি অন প্লাস ডি অন প্রাইম। এটা যদি আমি কমন নেই তাহলে আরেকটা থাকলো ডি অন প্লাস ডি অন প্রাইম মাইনাস হচ্ছে অন, আর সবকিছুর সাথে আছে জেড এগুলো বুঝি। দেখো তুমি তাহলে তোমার গন্তব্যে প্রায় পৌঁছে গিয়েছো। কেন গন্তব্যে পড়েছিল, তুমি দুইটা ধারায় নিয়ে আসতে পারছো। এখন এইটার যখন মান বের করবে তখন তুমি অনায়াসে তোমার কাজটা সেরে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি হেন্স দা সলিউশন আমি লিখতে চাচ্ছি। হেন্স দা সলিউশন কি হবে একটু তাকাও। আমরা এখন আমাদের সলিউশনে চলে যেতে চাচ্ছি। সেই সলিউশনটা কেমন হবে দেখো, হেন্স দি সলিউশন। সলিউশনটা একটু তাকাও। এই সলিউশনটা আমরা করতে চাচ্ছি কেমন হবে, কার সলিউশন জেড এর। এটাকে আমরা কিভাবে লিখবো, জেডটাকে আমরা লিখবো দেখো ফাই অন। প্রথম টার্গেট হচ্ছে ফাই অন লেখা। ফাই অনটা কি হবে দেখো, এখানে আসবে ভি মাইনাস ইউ প্লাস ফাই টু অফ, আমরা ফাই টু অফ। এখন এখানে কি আছে ডি অন বি, ই টু দি পাওয়ার সরি আমরা ই টু দি পাওয়ার ইউ ফাই টু অফ ই টু দি পাওয়ার ইউ ফাই টু অফ ভি মাইনাস ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই লাইনটা যখন লেখা হয়ে যাবে তাহলে তখন তোমাদের যে কোনো সমীকরণের সমাধান করার প্যাটার্নটা শেখা হয়ে যাবে। এইটা হলো আমাদের সলিউশন। এখন এই সলিউশন যদি হেন্স দা সলিউশন বা জেনারেল সলিউশন লিখলে আরো ভালো হতো, তাহলে জেনারেল সলিউশন এটা একটু লিখো, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আর একটু ভালো হবে। এবার দেখো ভি এর মানটা আমাদের কি ছিল, দেখো ফাই অন অফ ভি এর মান ছিল লন অফ ওয়াই, ইউর মান ছিল লন অফ এক্স, ই টু দি পাওয়ার ইউর মানটা ছিল এক্স ফাই টু লন অফ ওয়াই মাইনাস লন অফ এক্স। দেখো এবার ফাই অন লন ওয়াই বাই এক্স প্লাস এক্স ফাই টু লন অফ ওয়াই বাই এক্স। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের সুন্দর একটা ধারায় চলে আসছে। এই সুন্দর ধারাটিকে তুমি যখন অন্য একটা ফাংশনে লিখবা, আমি এটাকে এপন লিখতে চাচ্ছি, কার কেমন ওয়াই বাই এক্স প্লাস এক্স এক্স এফ টু ওয়াই বাই এক্স। তাহলে এই যে আমি একটা লিখলাম, তখন আমার এখানে এটা উল্লেখ করতে হবে এপন আর এফ টু কি, where f1 and f2 are arbitrary. Here দেখো f1 and f2 are arbitrary, দেখো এই আরবিটারি ফাংশন আমরা এটাকে লিখে দিতে পারি। তোমাদের আশা করি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকবে না। তোমরা এই প্রশ্নমালা একটা ধাপের কিছু অঙ্ক তোমরা করতে আমি তোমাদের করে দিলাম। আরেকটা লেকচার যদি দিয়ে যখন আমি দিব নেক্সট লেকচারে দেখবা এই অধ্যায়ে বা এই চ্যাপ্টারের যতটুক আছে তোমাদেরকে আমি শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা আজকে নতুন করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সমাধান করা শিখে গেল। সবাই তোমরা এখন বাসায় বসে বসে এই নিয়মের যা আছে এটাকে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি বাসায় তোমার দেখবা দেখতে দেখতে তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি। করোনাকালীন অবস্থাতেও দেখা যাচ্ছে ঢাকা কলেজ কর্তৃক আমাদের অধ্যক্ষ মহোদয় যে সুন্দর উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটাকে আমাদের সব জায়গায় সমস্ত মানে সাবজেক্টগুলোতে যে আমাদের আছে, তোমাদের দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স যেখানেই থাকুক না কেন, সমস্ত জায়গায় তোমাদের সিলেবাস প্রায় 80% 90% শেষ হয়ে গেছে। আমি তোমাদের এই পার্শিয়ালটা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমার কলিগ তোমাদের যে ম্যাডাম, উনি যতটুকু পড়িয়েছেন, আমি যতটুকু পড়িয়েছি, আর হয়তো দেখা যাবে যে আর অল্প কিছু ক্লাস নিলেই তোমাদের পার্শিয়ালটা শেষ হয়ে যাবে। অথচ তোমরা যদি এর সাথে সাথে তাল মিলিয়ে অঙ্কগুলো করো, তাহলেই দেখো তোমাদের সব কাজ শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের এই লেকচারটা এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ তোমরা এর বেশি আবার যদি আগাই তাহলে তোমরা পারবে না। তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য
সুযোগ করে দিলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করো এবং এ যাবৎকালে যতগুলো চ্যাপ্টার আমি করেছি সবগুলো চ্যাপ্টার তোমরা দেখে যেও। কারো যদি কোনো কমপ্লেন বা কোনো যদি আস্কিং থাকে, প্রশ্ন থাকে, স্যার এখানে বুঝতে পাই নাই, তোমরা আমাকে দিও, আমি করে দেবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।